এবারে শীত ও শীতজনিত রোগের প্রকোপ নিয়ে আরও জানাতে রংপুর থেকে যোগ দেবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আজকে রংপুরে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? শীতে তো শীতজনিত রোগের প্রকোপ বেশ বেড়েছে, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখা যাচ্ছে? দেখুন, আসলে প্রায় গত কয়েকদিন ধরে কিন্তু রংপুরে কিন্তু সাথে যে অর্থাৎ শীতের যে প্রকোপ এটি কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে নিশ্চয়ই গত 2 দিন থেকে কিন্তু শীতের যে অর্থাৎ দাপটটা এটি কিন্তু কিছুটা কমে গেছে। আজকে যে যদি বলি যে আজকে 14.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছে রংপুর আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 2 দিন আর এই তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে অর্থাৎ ঠান্ডার যে প্রকোপ এটিকে আসলে কমে যাবে। আর একটা বিষয় জানেন কি, রংপুরে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর বিভাগের কিন্তু 58 উপজেলায় 58টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, অর্থাৎ 8টি উপজেলা 8টি হাসপাতাল রয়েছে। তার মধ্যে সবথেকে বড় হাসপাতাল হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন গড়ে কিন্তু 1 থেকে 150 কিন্তু রোগী তারা ভর্তি হচ্ছেন বিভিন্ন রোগ নিয়ে। বেশিরভাগ কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। এটি যেই ওয়ার্ডে আমি আছি এই ওয়ার্ডটি হচ্ছে শিশু ওয়ার্ড। এই ওয়ার্ডে কিন্তু প্রতিদিনই ভর্তি হচ্ছে প্রায় 1 থেকে 150 শিশু। এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে প্রতিদিন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তাদের ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে তারা ভর্তি হচ্ছে। শিশুদের চিকিৎসা সেবা তারা দিচ্ছেন অর্থাৎ বিভিন্নভাবে। এখানে চিকিৎসক কিন্তু প্রতিদিনই আমরা দেখছি যে গড়ে প্রায় 5-7 জন টিম করে তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। এখানকার পরিচালক যিনি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, তার সঙ্গে একটু আগে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে চিকিৎসার মান যাতে ভালো হয় সে বিষয়ে তিনি প্রতিটি ডাক্তারের কাছে তিনি পরামর্শ দিচ্ছেন, যাতে করে এই মেডিকেল কলেজ হাসপাতালে জানি যারা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে এসছেন তাদের চিকিৎসার মান এবং সেবা যাতে ভালো হয় সেটি তারা ব্যবস্থা করছেন। তবে আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রামে কিন্তু সবথেকে বেশি কিন্তু অর্থাৎ শীতের যে দাপটটা ছিল এটি কিন্তু আজকে নেই। তবে আজকে যে শীতের শৈত্যতা যে বেড়ে গেছে সেটি হচ্ছে পঞ্চগড়ে 9.9 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি অনেক রোগী কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2টি ওয়ার্ড রয়েছে, একটা 10 একটা 9। দুটিতে কিন্তু অর্থাৎ রোগীর যে সংখ্যা এটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কয়েকদিন ধরে কিন্তু এই রোগীরা তারা এখানে আছে চিকিৎসা সেবা নিচ্ছেন। বেশিরভাগ শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এই শিশু ওয়ার্ড। আর একটা বিষয় জানিয়ে রেখেছে, রংপুরে কিন্তু অনেকগুলো ওয়ার্ড রয়েছে, অর্থাৎ যেসব ওয়ার্ডেই অর্থাৎ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বয়স্করাও সেখানে ভর্তি হচ্ছেন, বয়স্করা চিকিৎসা সেবা নিচ্ছেন। তাদের যে দাবি রয়েছে যে চিকিৎসার মান আরও উন্নত করতে হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটি উন্নত হচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েক মাস আগেই কিন্তু এই রংপুর মেডিকেল হাসপাতালে অর্থাৎ সেনা বাহিনীর যে কর্মকর্তা তিনি কিন্তু দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসার মান অনেকটাই বেড়ে গেছে। নজরুল আমাদের সাথেই থাকবেন। এবারে শীত পরিস্থিতির আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দেবেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় শীত পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? তাপমাত্রা আজকে কত? শীতজনিত রোগে আক্রান্তরা হাসপাতালে কি পরিমাণে ভর্তি হয়েছেন? চুয়াডাঙ্গা আজ সকাল 9টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। যদিও শৈত্যপ্রবাহের উপরে উঠে এসেছে তাপমাত্রা, কিন্তু মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে আজ সকাল থেকে ঘন কুয়াশা। আমি একটু দেখানোর চেষ্টা করি। একেবারে কুয়াশায় ঢেকে আছে চারদিক। এই কুয়াশার কারণেই বেশিরভাগ মানুষই আজ ঘরের বাইরে বের হননি। দিনমজুর শ্রেণীর মানুষ যারা ঘরের বাইরে এসেছিলেন তারা কাজ পাননি। রিক্সা ভ্যান চালকরা যাত্রী পাননি, তারা বলছেন তাদের উপার্জন কমে গেছে। আর গতকালের চিত্রটি বলি, গতকাল সারাদিনই সূর্য প্রায় দেখা যায়নি। দুপুরের পর থেকে সূর্যের আলো এত মিলান হয়ে গিয়েছিল, আর সেই সাথে ছিল হিমেল বাতাস, যে কারণে গতকাল বিকাল থেকেই মানুষকে শীতজনিত কারণে কষ্ট পেতে হয়েছে। এই কষ্টের পাশাপাশি রোগবালাই বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়ে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে সেখানে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর চাপ সাধারণ সময়ের চেয়ে 3 গুণ বেশি। বিশেষ করে চুয়াডাঙ্গার ডায়রিয়া ওয়ার্ডটি 4টি ছোট কক্ষে ডায়রিয়া রোগীদের সেবা দেওয়া হয়। সেই কক্ষগুলোতেও ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী থাকছে। 70 থেকে 80 জন রোগী সবসময় এই হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে থাকছে। শিশু ওয়ার্ডেও একই অবস্থা, রোগীর চাপ বেশি। বয়স্করা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন। আর বহির্বিভাগে আমি দেখেছি লম্বা লাইন, সেখানেও সেখানেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন এই সময়টা সতর্ক থাকতে হবে। চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। এবার আমরা রাজধানী ঢাকার আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে হাতির ঝিল এলাকা থেকে যোগ দেবেন সহকর্মী আদিলুর রহমান।
আদিলুর, গতকালকে তো সূর্যের দেখা মিলেছে, আজকে সকালে কি সূর্যের দেখা রাজধানীবাসী পেয়েছেন কিনা? আর 8ই জানুয়ারির পরে তো আবারও শীত অনুভূতি হবে, আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? দেখুন, গত কর্মদিবস শেষ হয়েছিল একদম কনকনে ঠান্ডা দিয়ে, অর্থাৎ গত বৃহস্পতিবার কিন্তু বেশ ঠান্ডার মধ্যে এই কর্মজীবী মানুষ যারা আছেন তারা দিনভর কাজে বেরিয়েছিলেন, ভোগান্তির মধ্যে পড়েছিলেন। তবে কর্মদিবসের শুরুর দিনটি বেশ স্বস্তিদায়ক হয়েছে রাজধানীবাসীর জন্য। তার কারণ হচ্ছে আজকে একদম বলা যায় যে সাত সকালেই সূর্যের দেখা মিলেছে, এবং যারা অফিসে বেরিয়েছেন বা দিনের মজুর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ যারা কাজে বেরিয়েছেন, তারা বেশ স্বস্তি নিয়েই ঘর থেকে বের হতে পেরেছেন এবং কাজ করতে পেরেছেন। আমরা আবহাওয়া অফিসের সাথে যখন আসলে কথা বলছিলাম, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 9.9 ডিগ্রি সেলসিয়াস। আমরা আবহাওয়া অফিসের কাছে জানতে চেয়েছিলাম যে এটি শৈত্যপ্রবাহের মধ্যে পড়বে কিনা। তার কারণ হচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলেই শৈত্যপ্রবাহ হয়। তবে আবহাওয়া অফিস বলছে যেহেতু একটি স্টেশন, সেক্ষেত্রে আসলে তারা আরেকটু পরে এটি শৈত্যপ্রবাহ বলবেন কিনা সেটি আসলে জানাবেন। এবং ঢাকার তাপমাত্রা আজকে 15.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে, শীতের উন্নতি হয়েছে। তবে 8 তারিখের পর থেকে আবার শীতের তীব্রতাটা বাড়বে, শৈত্যপ্রবাহ হবে এবং ঢাকায়ও তখন তাপমাত্রা কমে আসবে। তো আমার কাছে রাজধানীর আবহাওয়া পরিস্থিতি এটি ছিল এখনকার সবশেষ। রাজধানীর হাতিরঝিল থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।